সি রোজার মাসে বেড়ায় কামটা করলো কি দিল আমার রোজাটা হালকা কইরা। এই সিনেমাতে সবাই শুধু কান্দে আর কান্দে, কন্যা কান্দে, কন্যার মা কান্দে, কন্যার ভাই কান্দে, কন্যার বোন কান্দে, কন্যার প্রতিবেশী ক্রাশ কান্দে, পাশের বাসার খালা কান্দে, কন্যার ভাইয়ের গার্লফ্রেন্ড কান্দে, কন্যার বোনের বয়ফ্রেন্ড কান্দে, বয়ফ্রেন্ডের মা কান্দে, দুইজন দুজনকে জড়িয়ে ধরে কান্দে। সিনেমা দেখে আমি নিজেও কান্দা দেই। সিনেমার নাম কন্যা না রেখা কান্না রাখা দরকার ছিল। এই সিনেমা দেখার পর আপনার শুধুমাত্র একটা রিয়াকশনই হবে। কন্যা থাকে গ্রামে, সংসারে আছে ছোট ভাই বোন এবং অসুস্থ মা, মাটি কেটে সংসার চালায়। যদিও কন্যা গরিব, কিন্তু প্রত্যেকটা সিনে সে নতুন নতুন জামা পরে। কন্যা সুন্দরী, তাই বিয়ের প্রস্তাবও পায়। তোমার আমি সাতটা পারবো বানাবো। শুরু হয়ে যায় গান। মানব জনম ধর্ম কর্ম। গান শুনে মারা যায় কন্যার মা। তারপর কবর দিল। কবর দেওয়ার 1 ঘন্টাও হয় নাই, অথচ দেখেন কবরের বেড়া দেখা মনে হইতেছে 10 মাসের পুরাতন। তার থেকেও বড় কথা, বেড়ায় দেখেন গাছও হয়ে গেছে। কিন্তু ভাই গাছটা গজাইলো কখন? সংসার চালাইতে চুল কালার করা এই আপার সাথে আবার মাটি কাটতে যায় কন্যা। গ্রামের মহিলারা মাটি কাটে চুল কালার কইরা, চোখে আবার কাজল, আইব্রু কাটা, অথচ অভিনয় করতেছে গরিব মানুষের। মাটি কাটা যে কত কষ্টের কাজ, এটা আমার চাইতে বেশি কেউ জানে না। কারণ ভাইয়া কবর খুঁড়ে। সিনেমাতে গোরখোদক এই ভাইয়া কন্যাকে নানান কাজে সাহায্য করতে চায়। গোরখোদক অসুস্থ থাকলে আবার কন্যা গিয়ে তার সেবা যত্ন করে। ভাইয়া ও কন্যা দুইজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। আমি তো আমার মনের কথা তোমারে কইতে পারতেছি না। যদিও বলতে পারে না, তাও শুরু হয়ে যায় গান। নতুন জামা পরে গান। মানুষ গরিব হতে পারে, কিন্তু গানের সময় নতুন জামা, অভিনয়ের সময় নতুন জামা পরতে, মেকআপ করতে, চুল কালার করতে ভুল হয় না। দেখেন দেখেন শরীরের গন্ধ নিচ্ছেন গোরখোদক ভাইয়া। 35 মিনিট পর সিনেমা 6 বছর পরে চলে যায়, যেইখানে ইনসুলিনের টাকা জোগাড় করতে এই সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াত স্যার। এই সিনেমাতে তার ছেলে একজন মৃগী রোগী, বাবার চিন্তা একটাই, কেউ ওকে মেয়ে দেবে। এলাকা সবাই তাকে মির্কি মাসুম বলে ডাকে। মেকে মাসুম। এই বান্দার অভিনয় একবার যদি দেখে ফেলেন, দ্বিতীয়বার দেখার সাহস আপনার হবে না। কেন মরণ দাও না, আমি বাঁচতে চাই না। উলি বাবালে কি অ্যাক্টিং! দেখেন বগলের তলায় জুতা রাখছে, কারণ যখন তখন সে মির্কি রোগে আক্রান্ত হইতে পারে, তখন তার নাকের কাছে জুতা নিতে হবে। এই জন্য আগে থেকেই তার চামচা বগলের নিচে জুতা রাখছে। ভালো, ও যেন নদীর পাড়ে আর পুকুর পাড়ে না যায়। কিন্তু এইদিকে তার ছেলে পুকুর পাড়ে গিয়ে মেয়ে মানুষের গোসল করা দেখে, পানিতে ঝাঁপ মারে, আপু মির্কি মাসুমকে বাঁচায়। আপুকে দেখে আমি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস জানলাম, যে গ্রামের মেয়েরা ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ দিয়ে গোসল করতে যায়। ভালো। তারপর শুরু হয় গান। মানে বুঝেন নাই, প্রেম হয়ে গেছে। বাংলা সিনেমাতে প্রেম হইতে কোনো কারণই লাগে না। একটা ছেলে এসে আপুর গোসল করা দেখছে এবং আপু তাতে প্রেমে পড়ে গেল। এইটা কিছু হইল? ধুর বেটা, তোর জেতা মরা। আগে নিজের প্যান্টের বেল্ট ঠিক কর বেটা। গানের মধ্যে হাঁটার স্টাইলটা দেখেন। গানের তালে তালে কত সুন্দর করে মাথা দোলাচ্ছেন মির্কি মাসুম। বাহ, কত সুন্দর নাচ! বাহ বাহ, কি নাচ! ওরে প্রিয়া তোর বিয়া না কাছে আয়। বাহ বাহ, কি গান! গানের এক এক সিনের কালার গ্রেডিং এক এক রকম। হঠাৎ করে কেমন জানি রং চেঞ্জ হয়ে যায়। এডিটর যত্ন সহকারে উল্টা পাল্টা কালার করে পুরা সিনেমায় খাইয়ে দিছে। দেবার মতো কি আছে যে আমি তোমাদের দেব? এই কণ্ঠ শুনে আপনার কাছে কি মনে হয়? মনে হয় না যে একটা বাচ্চা মেয়ে ডাবিং করছে? মানে ডাবিং এর খরচ ছিল না দেখে হয়তো বা একটা পিচ্ছি ধইরাই না এই আপুর ডাবিংটা করায় নিছে। এইদিকে মির্কি মাসুমের বাবা মনে করে তার ছেলে কিচ্ছু বোঝে না, ভাজা মাছটা উল্টাও খাইতে পারে না। এদিকে তার ছেলে যে পুরা মাছটাই গিল্লা খায় ফেলায় সেইটা সে জানে না। মাছ খাওয়া তো যেমন তেমন, এদিকে ছেলে রাতের বেলায় কমলা লেবু খাইতে বাগানেও যায়। এই মির্কি মাসুম শহরে এসে বলে, মাইয়া মানুষ আসবে আর যাবে। গ্রামে ছিলাম কি ছিলাম, এখন ঢাকায় আসছি। আজকে ডিস্কো। মানে গ্রামে এক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, এখন শহরে আর এক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে চাইতেছে। ভাই, রমজান মাস সংযমের মাস, বিরত থাকার মাস। এই জন্য বেশি কিছু বললাম না, আপনারা একটু বুঝ জানিয়েন। এদিকে আপুর পিচ্চি ভাই বোন এখন অনেক বড় হয়েছে। আমার ভাই আজ বিশ্ববিদ্যালয়ে যাইব। শুনলেন তো, একজন ভার্সিটিতে পড়ে, কিন্তু আরেকজন রাতের বেলা প্রাইভেট থেকে আসার সময় হাত থেকে বই পড়া যায়। দেখেন দেখেন 3তে পড়ে। মানে এত বড় একজন মহিলা যাকে সময় মতো বিয়ে দিলে নিজের সন্তানই 3তে পড়তো, অথচ সেই নাকি এখন 3তে পড়ে। মানে যা তা অবস্থা। রমজান মাস, রাত বাজে 2টা, তাই গালিটা দিলাম না। আমি পাস করছি। ও, বুঝবার পারছি, তুই পাস দেস নাই।
কি হইলো এটা? কন্যার ভাই আগে যাইতো ভার্সিটি, এখন যায় বনে। বনের মধ্যে প্রেমের প্রস্তাব পায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথমে রাজি হয় না, প্রেম ভালোবাসা গরিবের জন্য না। তারপর দুইজন কান্নাকাটি করে, তারপর আবার দুইজন রাজি হয়। তারপর গানের মধ্যে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকে, মানে গান শুরু হয়ে যায়। গানের কালার গ্রেডিং যেমন একটু পর পর চেঞ্জ হয়, ঠিক একইভাবে ভাইজান একটু পর পর শরীরের গন্ধ নেয়। তুমি আমার জীবনে। ভাই জীবনের কথা বাদ দেন, দেখেন কুত্তা দৌড় দিতেছে। আচ্ছা, এই সিনেমার ডিরেক্টরটা কেডা? পরের সিনে সাদিয়া আপু তার ভালোবাসার কথা তার বড় ভাইকে জানায়। আমি না একটা ছেলেকে ভালোবাসি। একবারও ভাবলি না আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস এক কিনা? এই কথা ছিল শুধুমাত্র দেখানোর আগ। একটু পরেই তার ভাই বলে, আমি তোর সব শর্ত মেনে নিলাম, কি কি কি? সব শর্ত মেনে নিলাম। কিন্তু ভাই আপনার বোন তো কোনো শর্ত দেয়ই নাই, সে তো বলছে একজনকে ভালোবাসে। আপনি বলবেন তোমার ভালোবাসা মেনে নিলাম, তা না বলে বলতেছেন শর্ত মেনে নিলাম। এখানে তো কোনো শর্তের কথা বলাই হয় নাই। ডায়লগটা লিখছে কোন মায়ের ছেলে? যাই হোক, সম্পর্ক মেনে নিয়েছে শুনে খুশি হয় সুমন। এইটা কি ছিল? এইদিকে এই বান্দা তার ভালোবাসার কথা তার মায়ের কাছে বলে, সে ভালোবাসে সুমনের বোনকে। এই কথা শুনে তার মা বলে, আমি তোর বাবাকে কালই পাঠাবো। না মা, তুমি বাবাকে পাঠিও না, তুমি নিজে যাবে। কারণ তার বাবা একজন লুচি মানুষ। যখন তখন মেয়ে মানুষের সাথে পচা কাজে ধান্দা করে তার বাবা। এমনকি এই বান্দা যেই মেয়েকে ভালোবাসে তার বোনের সাথেও পচা কাজের চেষ্টা করেছিল তার বাবা। প্রথমেই ভাইয়ের বিয়ের প্রস্তাব আসে কন্যার কাছে, কন্যা খুশি মনে রাজি হয়। তারপর বোনের বিয়ের প্রস্তাব আসে কন্যার কাছে। দুইটা বিয়ে যদি একই দিনে হয় তাহলে কেমন হয়? তা সম্ভব। দুইটা বিয়ে একই দিনে। আগামী 20 তারিখ। খুশির ঠেলায় কন্যার বোন হাঁস তাড়ায় আর হাসাহাসি করে। তারপর কন্যা ভাই বোনের বিয়ে দেয়। বাসর রাতে ভাইকে কন্যা ডাক দিয়ে বলে, quack, quack. এইটা কি ছিল? তুই সাদিয়ার লগে বিদেশ যা। ভাই বিদেশ চলে যায়। কন্যা কান্দে আর গান গায়। কান্নাকাটি শেষ হওয়ার পর মুখে রং লাগিয়ে হঠাৎ করেই কন্যা মারা যায়। এইবার কান্দে কন্যার ছোট বোন, সাথে কান্দে গোর খোদক। নিজের ভালোবাসার মানুষের কবর খুঁড়ে গোর খোদক। তারপর সে আবার কান্দে, গান গায় আর কান্দে, বুকে হাত দিয়ে কান্দে। এই গানের মাধ্যমে শেষ হয় সিনেমাটা। যদিও সিনেমাটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই গানটা আমার কাছে ভালো লাগছে। এই সিনেমার বেশ কিছু অংশ যদি কেটে বাদ দেওয়া হয় তারপরও সিনেমাতে কোনো প্রভাব পড়বে না। যেমন এই মির্কি মাসুম, তাকে তো সিনেমাতে কোনো দরকারই ছিল না, শুধু শুধু তাকে এনে সিনেমার দৈর্ঘ্যটা বড় করা হয়েছে। এই সিনেমার কিছু কিছু দৃশ্য এতটাই বাজে যে দেখার মতো না। যেমন ধরেন এই সিনগুলা, কোনো অংশে কি এগুলা মুভির সিন মনে হয়? এই সিনেমার মূল গল্পই হচ্ছে কন্যা তার ছোট ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করে মানুষের মতো মানুষ করে তোলে। এই সিনেমা বানাইতে যে বাজেটটা খরচ করছে, বাংলাদেশের নাটকের বাজেট আমার মনে হয় এর থেকে বেশি হয়। আমি না একটা ছেলেকে ভালোবাসি। একবারও ভাবলি না আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস এক কিনা? একটা ছেলেকে ভালোবাসি। একবারও ভাবলি না আমাদের স্ট্যাটাস আর ওদের স্ট্যাটাস এক কিনা?